ডিসেবিলিটি কোনো প্রতিবন্ধকতা না। মন থেকে যদি সে চায়, সে অনেক কিছুই করতে পারে। যেরকম আমাদের মোটিভেশনাল স্পিকার আছে নিক জোনস, ওনার 2টা হাত 2টা পাও কিছুই নেই, কিন্তু তারপরেও ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক মাস থেকে বুক করতে হয়। তারপর বাংলাদেশে এরকম অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের 2টা হাত নেই অথবা 2টা পা নেই, তারাও কিন্তু ভালো কিছু করতেছে। সো আমি যদি ভালো কিছু করতে চাই, ব্যারিয়ার অবশ্যই একজন স্বাভাবিক মানুষের থেকে যদি একটা মানুষ প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করে, তার ক্ষেত্রে অনেক পরিবার থেকে, সমাজ থেকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেখানে যদি ফ্যামিলি যদি সাপোর্ট না করে, নিজের মেন্টালিটি যদি স্ট্রং না হয়, সেক্ষেত্রে বেশি দূর আগানো যায় না আর কি, পিছিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে নিজের ফ্যামিলিটা অবশ্যই বাবা মাকে সাপোর্ট দিতে হবে, প্লাস পড়াশোনার ক্ষেত্রে নিজেরও সাপোর্ট লাগবে। যা আমি করতে চাই, আমার সামনে যত বাধাই আসুক, আমি আমার স্টাডি কিংবা আমার যে লক্ষ্য আছে এটার জন্য আমি কাজ করতে চাই। আমার মনে হয় সবারই উচিত যে যার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করা। আমি মনে করি যে দেশে বাইরে গেলে সেখানে চলাফেরা, মুভমেন্ট থেকে শুরু করে এভরিথিং অনেক ইজিয়ার হবে আর কি। আর আমার এই সমস্যাটা হচ্ছে বাইবর্ন, জন্ম থেকে আর কি এই সমস্যাটা ছিল। এটা আর্টিফিশিয়াল লেগ লাগানোর জন্য আর কি কেটে ফেলছে। এটা অবশ্যই ভালো যে একই ছাদের নিচে আমি সব কিছু, সব ইউনিভার্সিটি এবং সব কান্ট্রি সম্পর্কে জানতে পারতেছি। এটা অবশ্যই জানো যে কোন কান্ট্রিতে কত ফ্যাসিলিটিস, বাজেট থেকে শুরু করে A to Z সব কিছুই জানা যাচ্ছে। এটা স্টুডেন্টের জন্য অবশ্যই ভালো। আমি সাউথ কোরিয়া অ্যান্ড জাপান সম্পর্কে জানলাম। আমার নাম হচ্ছে জাকিরুল ইসলাম। আমি পড়াশোনা করেছি ইসলামিক ইউনিভার্সিটি থেকে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং BBA কমপ্লিট করেছি।